আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কত, এগুলা বললে অনেক বলা যাবে। শুধু এতটুকু বুঝেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান বগুড়ার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান পৃথিবীর কেউ যদি না বাড়ায়, আপনার সম্মান পৃথিবীর কেউ যদি বর্ণনা না করে, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে আছে, ইদা যুকিরতু মাই। হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহর কথা, কিন্তু কোরআনে আসে নাই, আসছে হাদিসে। ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আমার নবীর সম্মানকে আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ বলেন, ইদা যুকিরতু মাই। দুনিয়াতে আপনি যেখানে আল্লাহ পাবেন, আল্লাহর সাথে আপনি আমার হাবিবকে পাবেন। আপনি কালিমা তাইয়্যিবা যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রুবুবিয়ত পাবেন, আল্লাহর রুবুবিয়ত পাবেন, আল্লাহর ওয়াহদানিয়ত পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মান রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযা রাজুলুল লাযী বুইসা ফীকুম। আপনি হাশরের মাঠে যাবেন, সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। আমার উম্মত কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তাদের অপেক্ষা করতে থাকব। ভাই রাখতেছি, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফে লম্বা বর্ণনা আসছে। তাহলে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? নারাজ তো বলেন, আরে জুড়ে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ। আমার নবীর শান যেমন বড়, আমার নবীর মর্যাদা তেমন বড়, আমার নবীর সৌন্দর্য তেমন বড়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, খারাজতু লাইলাতাল কদর বিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হাঁটি। রাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দো আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? মানুষ তো বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? যেই নবীর শান বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মুকাম বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আল্লাহ, যেই নবীকে শাফিউল মুজনিবিন বলেছেন আল্লাহ, ওই নবীকে যারা গালি দিবে, ওই নবীকে যারা সমালোচনা করবে, ওই নবীকে যারা খারাপ দৃষ্টিতে উপস্থাপন করবে, এদের কোনো শয়তান আল্লাহর জমিনে হতেও না। সম্মান বুলন্দ করেছেন কে? আজকে আপনি দুনিয়াতে বলেন আমার নেতা অমুক, আপনি দুনিয়াতে বলেন আমার নেতা তমুক। যারা সরওয়ারে দো আলমের কালেমায় বিশ্বাস, যারা সরওয়ারে দো আলমের রিসালাতে বিশ্বাস করে, তাদের নেতা প্রথমদিন হতে পারে না, তাদের নেতা দুনিয়ার কোনো নেতা হতে পারে না। আমাদের একমাত্র নেতা সরওয়ারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি দুনিয়াতে নেতা বলেন কেন? আপনি দুনিয়াতে এমন মিত্র নেতা মানেন, আপনাকে বিপদে রেখে ঠিকই বিদেশে পলাই যায়।
ঠিক না বেঠিক? আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন, আওয়াজটা পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার ইসলাম তাদের কাছে রেখে যাচ্ছি। আমার দমদম শহীদ করে আদর্শ তাদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আমানত ঈমান নিয়ে আমার যে উম্মত কবরে আসতে পারবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চান কারা কারা? দেখে একটা হাত তুলুন তো। আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজটা বলেন। আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার বলেন, আল্লাহ নবীর সুপারিশে যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর নবী শুধু সুপারিশ করে হাত নামান। আল্লাহর নবী আমাদের ভাই দ্রুত বসেন, আপনারা খুব দ্রুত বসেন, খবর নেবেন না, দ্রুত চটপট চটপট কথা বলবেন না, চুপচাপ বসে যান। হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশান হইস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। আজকে এখানে আল্লামা মামুনুল হক আসবেন, আজকে এখানে শেখ আহমদুল্লাহ আসবেন, আব্দুল হাই সাহেবুল্লাহ সাহেব ফুল নিয়ে অপেক্ষা করতে আছে। তারা আসলে তাকে ফুল দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশানি হইস না, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করতে থাকবো। এই গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। হাউজে কাউসার কি জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে বলেছেন, সহিহ বুখারীতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'দাদু কুল্লিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানে যে পরিমাণ তারকা আছে, ওই আসমানের তারকা পরিমাণ প্রাণপাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, আসমানের তারকা যে পরিমাণ আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সেই পরিমাণ গ্লাস, সেই পরিমাণ প্রাণপাত্র সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইনকে যখন এই হাদিস বর্ণনা করেছেন, এই গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো খালি আপনার উম্মত উঠবে, ব্যাপারটা এমন না। কিয়ামতের দিন নবী মুসা তার উম্মতে উঠবেন। ইমাম বাযযার রাহিমাহুল্লাহ মুসনাদে বাযযার হাদিস এনেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নবী ওয়া মাআহু ইসনান, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে দুইজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে তিনজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে চারজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে হাজার হাজার, এমন নবী উঠবেন যার সাথে উম্মাহ হবে লক্ষ লক্ষ। সরওয়ার দু আলম বলেন, আমি তোদের জন্য হাউজে কাউসারে খেজুর কুরআনে অপেক্ষা করতে থাকবো। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো শুধু আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা এমন না। ওই দিন তো সব নবী, সব উম্মাহ হাসরের মাঠে উঠবে। আপনি না হয় আবু বকরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবা ইকরামকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবা ইকরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত 1400 বছর পর বগুড়ায় আসবে, আপনার যে উম্মত 1400 বছর পর নওগাঁয় আসবে, আপনার যে উম্মত 1400 বছর পর বাংলাদেশে আসবে, আপনার যে উম্মত 1400 বছর পর কাশ্মীরে আসবে, আপনার যে উম্মত 1400 বছর পর ফিলিস্তিনে আসবে, আপনার যে উম্মত 1400 বছর পর লেবাননে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, সেও আপনার দ্বীন বিজয়ের মেহনত করেছে, সেও আপনার ইসলাম বিজয়ের মেহনতের জন্য নিজের রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও দুনিয়াতে তাকে দেখবেন না। আসলের মাঠে ওই কোরআন যদি আপনার ওই বগুড়ার উম্মত হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, এই সারা দুনিয়ার সব
মানুষের ভিতর, আগুন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের ভিতর আপনার বগুড়ার ওই উম্মাকে আপনি কেমনে চিনবেন? সুবহানাল্লাহ পড়েন ভাইরা, একটু আমি না করে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাইতা লাউ আন্না রাজুলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুরদুন মুহাজ্জালুন বাইনা দুরমিন ওয়া বুহমিন, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুরদুন মুহাজ্জালুন বাইনা দুরমিন ওয়া বুহমিন। সরওয়ারে দু আলম বলেন, জানো আমি আমার উম্মতকে হাসরের মাঠে কেমনে চিনবো? আচ্ছা তোমরা মনে করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উপমা দিচ্ছেন। আচ্ছা তোমরা বলো, ঘোড়ার এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে। ঘোড়া ছিলেন? বলেন না, ঘোড়া ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন এক ব্যক্তির ঘোড়ার 1 লাখ লাল ঘোড়া আছে, আবার ঘোড়ার আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া একটা জমিনে বেঁধে রেখেছে, 1 লাখ কালো ঘোড়া একটা হাওরে বেঁধে রেখেছে, 1 লাখ লাল ঘোড়া একটা হাওরে বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকোপালি, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকোপালি। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকোপালি হয় যেটার কপাল সাদা, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকোপালি হয় যেটার পা সাদা, আপনারা বলেন এই 1 লাখ চাম ঘোড়ার ভিতর একটা চামকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? জোরে বলেন, মালিকের কোনো কষ্ট হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীর উম্মতরা কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হাসরের মাঠে উঠবে। তাদের একটা স্পেশাল আলামত থাকবে, তাদের একটা স্পেশাল নিদর্শন থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বুখারী হাদিস এনেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন মাসলিল ওযু ফামান ইসতাতা আন ইউতিনা গুররাতাহু ফালইয়াফআল। এই যে বাংলার মুসলমান, এই যে দুনিয়ার মুসলমান, এই যে বাংলাদেশের মুসলমান, সারা প্রচন্ড শীতের মধ্যে শেষ রাতে উঠে ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। এই যে সুন্দর মসজিদ, এই মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য এসে পানি দিয়ে ওযু করেছে, ওযু করতে হাত ধৌত করেছে, ওযু করতে পা ধৌত করেছে, ওযু করতে চেহারা ধৌত করেছে। সবারে দোয়া করেন, এই যে ফজরের নামাজ পড়তে আমার উম্মাহ হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করে থাকবে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহ নবী দেখতে পাবেন হাসরের মাঠে তোমার একজনের হাত তারকার মতো জ্বলজ্বল করে, একজনের চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, একজনের পা তারকার মতো জ্বলজ্বল করে। আল্লাহ নবী চিনে ফেলবেন, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা তোমার ইউসুফের উম্মাহ হতে পারে না। আল্লাহ নবী চিনে ফেলবেন, এটা আমার উম্মাহ। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাতে কাউসারের পানি পান করাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাতে আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করেন। আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই? আপনার নেতা দুনিয়াতে আপনাকে স্মরণ রাখে না, আপনার নেতা আখিরাতে আপনাকে স্মরণ রাখবে, চিন্তা করবেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাও আমাদেরকে স্মরণ রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে না নিলে আমার হাবিব জান্নাতে যাবেন না, আমাদেরকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এমন দয়াল নবীকে বাদ দিয়ে কোন গণতন্ত্রের নেতাকে আমরা নেতা মনে না, কোন চোর বিশ্বনবী মুস্তাফাকে আমাদের কোনো দেখা না। বলেন তোমার নেতা আমার নেতা আর তোমার নেতা আমার নেতা, হাত তুলে বলেন তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আমার নবী কেমন নবী জানেন? আমার নবী এমন নবী আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে বলেছেন,
আমার বর্তমানে ইসলাম তোমার কাছে রেখে যাচ্ছি, আমার তন্দান শহীদ করে আদর্শ তোমার কাছে রেখে যাচ্ছি। সরওয়ার দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলেছেন, আমার মাসুল মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার যে মাসুলের মধ্যে এমন অবস্থায় আসবে যার অন্তরে সরষের পরিমাণ ঈমান আছে, আমার নাম বলে আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবো। আজকে আপনি নেতা মানেন চুদদের, আজকে আপনি নেতা মানেন আপনি আজকে নেতা মানেন যারা খুনিদের, আজকে আপনি নেতা মানেন চাঁদাবাজদের, আজকে আপনি নেতা মানেন টেন্ডারবাজদের। ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত কষ্টের ছিল। আর আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। সুবহানাল্লাহ বিহামদি। নবীর শান আর নবীর মর্যাদা যদি আমি বর্ণনা করা শুরু করি, কত হাদিস আছে, কত হাদিস আছে, কত হাদিস আছে। ওগুলো বলে আপনাদের ভালো লাগবে, মনে লাগবে, কিন্তু সময় যেহেতু কম, আর অনেক বড় বড় আলোচনা আসবেন, শেখ আহমদুল্লাহ আসবেন, আল্লামা মাহমুদুল্লাহ ফাকিরুল্লাহ আসবেন, উনারা কথা বলবেন। আমি আমার মূল বিষয় যেটা বলতে চাচ্ছি, যেই নবী আমাদেরকে এত মহব্বত করেন, যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসার মাত্রা কতটুকু এটা আপনারা চিন্তা করতে পারবেন না। আমি দু একটা হাদিস বললাম, আরেকটা হাদিস বলি। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে এনেছেন। এই হাদিসটা পড়লে নবীকে কেমন একটা মানবেন, নবীর আদর্শকে কেন বাস্তবায়নের চেষ্টা করবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে এনেছেন, ইমাম হাইসামি মাজমুউল ফাওয়াইদ এনেছেন, ইমাম মুনজিরি আত-তারগীব ওয়া তারহীব হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন ফাকুলতু ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা আজকে একটু ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা আজকে একটু ভালো, তিনি একটু হাসি খুশি অবস্থায় আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি কি বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। ও আল্লাহর নবী, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করি। ফরাফা ইয়াদাই, আল্লাহর নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দী আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা তো খুশি, কেন খুশি জানেন? আম্মা জান আয়েশা তো খুশি এজন্য যে বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সেনাবাহিনীর গুলি মিস হতে পারে, পুলিশের গুলি মিস হতে পারে, বিজেপির গুলি মিস হতে পারে। আল্লাহর নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। বলেন, আল্লাহ নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশার জন্য দোয়া করেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে যান। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি আশ্চর্য হচ্ছ, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি। ও আয়েশা শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। আমার যে উম্মত 1400 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মত 1300 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মত 1200 বছর পর দুনিয়াতে আসবে, আমার এই এতিম উম্মতের জন্য, ও আয়েশা, তোমার জন্য যে দোয়া একবার করেছি, আমার এতিম উম্মতের জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। এমন নবী আর পাবেন? আজকে সেই নবীর কোথায়? আপনার জীবনে নবী নাই, আপনার পরিবারে নবীর আদর্শ নাই, আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই। আর আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান? ভালো করে বুঝেন, এবার মূর্খতায় বলে আসে, ভালো করে বুঝেন। এমন মর্যাদাপূর্ণ নবীর জীবন দুই ভাগ, আদাল হিজরত ও আদাল হিজরত। হিজরতের আগের জীবন, হিজরতের পরের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের জীবন আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জুলুম সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম একবার হাবশায় হিজরত করেন,
আবার হাবশায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্টই কাফেররা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জুলুমই কাফেররা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজা মারা গেলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ঘরের ছায়া ছিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তালেব। কেন বাহিরের ছায়া ছিলেন? কারণ আবু তালেব নেতা কিসিমের ছিলেন, তিনি নেতা ছিলেন, নেতার ভাতিজা, সবাই তাকে ভয় পায়, অত্যাচার করলে যদি নেতা বিগড়ে যায়, এজন্য অত্যাচার করতে একটু রয়েছে অত্যাচার করতো। কিছুদিনের ভিতর আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সান্ত্বনা দূর হয়ে গেল। তার চাচা আবু তালেব মারা গেলেন। কাফেররা এবার নেতা তো নেই, নেতার বাকিটাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সরওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মক্কার সম্মিলিত কুফফার গোষ্ঠী দারুন মাতওয়ার বৈঠক করে যখন সরওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চূড়ান্তভাবে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি, আয় আমার রব, কত মায়ার ডাক দিচ্ছেন, রব্বি আয় আমার রব, আদখিলনি মুদখালা সিদক, আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে নিরাপদে, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে শান্তিতে। মনোযোগ, আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে শান্তিতে, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান নিরাপদে শান্তিতে। দুইটা দোয়া। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমতা দান করুন। সুবহানাল্লাহ, বাক্য বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করেন সুবহানাল্লাহ জোরে বলা যায় না, কথা চাইছেন জমিন দিয়ে একদম কেমন দিয়ে ইনশাআল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী একটা দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিরাপদে বের করেন। আরেকটা দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিরাপদে প্রবেশ করেন। আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, মক্কায় আমার ক্ষমতা ছিল না, মক্কায় আমার রাষ্ট্র ছিল না, যার কারণে মক্কাবাসী আমাকে দিন প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী শরিয়ত প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর শরিয়ত প্রতিষ্ঠা করতে দেয় নাই। আমার নবী দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ মদিনায় আমাকে ভূখণ্ড দান করেন, ক্ষমতা দান করেন। ভালো করে বুঝেন। তাফসীর ইবনে কাসির করেন, তাফসীর ইবনে তাবারি করেন। এই উম্মাহর একজন শ্রেষ্ঠ মুফাসসির হলেন হযরত কাতাদা। কাতাদা থেকে বর্ণনা এসেছে, আতা থেকে বর্ণনা এসেছে, মুজাহিদ থেকে বর্ণনা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ক্ষমতার দোয়া করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভূখণ্ডের দোয়া করলেন? যুবক কামড়া করে রাখবেন। আজকে ধর্মনিরপেক্ষতা আমাদের মাথায় এখন করে ঢুকেছে। আজকে আমরা ইসলাম মনে করি শুধু মুসলিম, আজকে আমরা ইসলাম মনে করি শুধু শিক্ষিত হওয়া, আজকে আমরা ইসলাম মনে করি শুধু তাহলে আপনারা একটা বিশ্বাস হাজিরা নিয়ে দ্বন্দ্ব করা, আজকে আমরা ইসলাম মনে করি আমাদের কর্মদের সাথে নিয়ে দ্বন্দ্ব করা। ইসলামে যেমন ইবাদত আছে, ইসলামে যেমন মুহাম্মদ আছে, ইসলামে যেমন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না? আপনারা বলা করেন মুরব্বী এত করে বুঝতেছে যে আমার সব কি ওয়াজ করতেছে। সুতরাং শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করেছেন? কাতাদা রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন,
মুজাহিদ ব্যাখ্যা করেছেন, তাফসীর ইবনে কাসিরে বলেন, তাফসীর ইবনে তাবরীতে বলেন, তারা বলেছেন লিইকামাতি ফরাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি শরাইইল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই, মক্কি জীবনে ইসলামের ফরজ অনেক বিধান প্রতিষ্ঠা করতে পারেন নাই, মক্কি জীবনে আল্লাহ যে হুদুদাত দিয়েছেন। আমাদের দেশে 52 বছর হয়েছে, এই 52 বছরে আমরা অনেক নেতা দেখেছি, 52 বছরে অনেক আইন দেখেছি, 52 বছরে অনেক শাসকের পরিবর্তন দেখেছি। খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ করতে পারে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দেখেছেন আল্লাহ যে বিধান দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে দ্বীন দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে বিধানাবলী দিয়েছেন এটা বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগবে, ভূখণ্ড লাগবে, রাজত্ব লাগবে। এজন্য আল্লাহ নবী মদিনায় যাওয়ার সময় দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমার জন্য একটা ভূখণ্ড দান করেন। সুবহানাল্লাহ। এবার আসেন একটা ভূখণ্ড, ইসলামিক ভূখণ্ড কখন একটু গভীর আলোচনা করবেন। ইবনে খালদুনের কিতাবে পাবেন, ইবনে ওয়াজির আল-ইয়ামানির কিতাবে পাবেন। আমাদের উপমহাদেশের একজন শীর্ষ আলেম ছিলেন, আমাদের সিলেটের আল্লামা মুশাহিদ রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ, তার কিতাব হাক্কান কারীম ফি সিয়াসাতিন নবীর আমিনে পাবেন। একটা ভূখণ্ড, ইসলামিক ভূখণ্ডের 4টা জিনিস লাগে। হুসুলুল আরদ, একটা ভূখণ্ড লাগবে, একটা মানচিত্র লাগবে। 2 নম্বর তাইফা মুমিনা, একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে। আমাদের রব সূর্য হতে পারে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের রব একমাত্র বলেন, আমাদের রব একমাত্র। রব হতে 4টা জিনিস লাগে, সৃষ্টি, রিজিক, মৃত্যু, মৃত্যুর পর পুনরায় জীবন। আপনি কোরআন যদি ভালো করে পড়েন দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কোরআনের পাতায় 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 নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম, তোমাদের আল্লাহর পরিচয় জানো। আল্লাহর এক নম্বর পরিচয়, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, সুম্মা রাযাকাকুম, আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ শুধু রিজিক দেন নাই, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ শুধু মৃত্যু দিবেন না, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন। আল্লাহ এরপরে বলেন আল্লাহ সমাচার তোমায় আল্লাহরে তোরা যারা ডোনাল্ড ট্রাম্পের রব মানিস, তোরা যারা মোদির রব মানিস, তোরা যারা আব্রাহাম লিঙ্কনের রব মানিস, তোরা যারা মূর্তির রব মানিস, তোরা যারা তারকার রব মানিস, তোরা যারা চন্দ্রের রব মানিস, তোরা যারা সূর্যের রব মানিস, আল্লাহ সমাচার তোমায় আল্লাহরে তারা সৃষ্টিও করতে পারবে না, রিজিক দিতেও পারবে না, মৃত্যুও দিতে পারবে না, মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবেন না। এই সব যেহেতু করেছেন আল্লাহ, সবাই আমাদের রবকে আমার বড় এলাকায় আসছে, বড় এলাকায় আমার এলাকায় 200 মানুষ একটু চলেন রমজানের আগে দাওয়াত দেব ইনশাআল্লাহ। এখন বলেন আমাদের রবকে, আসমানের মালিক, নরস্ত বলেন আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, তারকার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং জমিনে আইন চলবে আল্লাহ, কেউ পারবে না, বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এক মিনিট বসে আলো ঘরে ঘরে যাবো না, ঘরে ঘরে 52 বছর যাচ্ছি, 52 বছর ধরে জেনেছি। এবার নতুন বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বলবো, এবার নতুন বাংলাদেশে হাইকোর্টে কোরআনের আলো জ্বলবো, এবার নতুন বাংলাদেশের সব সুপ্রিম কোর্টে কোরআনের আলো জ্বলবো। সংসদে আল্লাহ কোরআনের আলো জ্বলার জন্য প্রস্তুত আছেন না? কোরআনের আলো, হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আমি
সেখানে এবার বুঝেন আল্লাহ নবীর ক্ষমতা, আল্লাহর কাছে দোয়া করেছেন কি করেন না? আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। খুব লম্বা ইতিহাস, 1400 বছর পৃথিবীর মুসলমানের সিস্টেম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খেলাফতের রাশেদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ শান্তি হলো, উমাইয়া, তারপর আব্বাসী, তারপর ফাতিমি, মধ্যখানে সেলজুক, সর্বশেষ 800 বছর ছিল উসমানী খিলাফত। উসমানী খিলাফত প্রথম হলো 1924 সালে। আমি সব জায়গায় বলি, আজকে এখানে বলছি 1924 সাল থেকে 2024 এই 100 বছর পৃথিবীতে মার খেয়েছে মুসলমান। গত 100 বছর আমরা মার খেয়েছি, আর এই 100 বছর আমরা মার দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বলেন। গত 100 বছর আমরা পরাজিত হয়েছে, এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। গত 100 বছর তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে পিটিয়েছে, এই 100 বছরে আমরা পরিপূর্ণ পৃথিবীতে মুসলমানদের বিজয় পতাকা ওরা শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আফগানিস্তানের তালেবান বিজয় লাভ করেছে 2021-এ, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে 2024-এ, আফ্রিকায় মুজাহিদরা বিজয়ের দ্বার প্রান্তে আছে। বাংলাদেশে 2024 আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই, আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা করব। এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও আমরা বিজয় হব ইনশাআল্লাহ। বলেন, ফিলিস্তিনেও আমরা বিজয় হব ইনশাআল্লাহ। বলেন, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুল নাসাইতে হাদিস এনেছেন, ওই হাদিস বলে আমি শেষ করার জন্য ঠিক আছে, একটু ভালো করে হাদিসটা শুনেন। পৃথিবীতে আমরা এখন দুটো আধিপত্যবাদ দেখছি। এক আধিপত্যবাদ দেখছি আমরা ফিলিস্তিনি, ইসরায়েলি, ইহুদি আধিপত্যবাদ, আর এক আধিপত্যবাদ আমরা দেখছি ভারতের হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। 1400 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাদাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাদাহুমুল্লাহু মিনান নার। 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মাহ দুইটা দল এমন আছে, আমার উম্মাহ দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনটা হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে বলেন, যে দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম। এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তানসুর ফিল হিন্দ, হিন্দুস্তানে যারা হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আরেক আধিপত্যবাদী ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দিমাশকে যারা লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। পৃথিবীতে ইহুদিবাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, হিন্দুত্ববাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর জাতের কসম করে বলি, সব আধিপত্যবাদকে পরাজিত করে মুসলমানরা বিজয় করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে বলেন না ইনশাআল্লাহ। আধিপত্যবাদী শক্তি আপনি অপারে থাকেন, আপনার গুন্ডামি সীমান্তের ওপারে করেন, আপনাদের গুন্ডামি সীমান্তের ওপারে শোনেন। যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো সমান না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু মনে রাখবেন এদেশে মুসলমান আছে 16 কোটি। এই 16 কোটি মুসলমানের একটা অস্ত্র আছে, যে অস্ত্রের নাম আল্লাহু আকবার। ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায়, ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে। শোনেন মুসলমান, ভালো করে শোনেন, মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? আমরা ভারতের গুন্ডামির সিনেমা, পাকিস্তান সীমান্ত মার্কা একটা সিনেমা বানায়, চীন সীমান্ত মার্কা একটা সিনেমা বানায়। গত 15 বছর আমরা কিছু করতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমাদের দেশে ভারতের গোলামরা ক্ষমতা ছিল। আমাদের দেশে প্রচুর এখন যারা আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চান কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দিকে হাত বাড়ালে হাত পেকে কাছে তুলে দেবেন ইনশাআল্লাহ। বলেন যুবকরা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ?